মদিনা রাষ্ট্রপতি বলে মা বাচ্চা দুইটাকে আগে ধরে মা বাচ্চা দুইটা রুটি খায় মদিনা রাষ্ট্রপতি চোখের পানি ছাড়ি দেয় আল্লাহ সাধারণ শুকনা খাদ্য আল্লাহ তোর বান্দা কত খুশি হয়েছে আমরা তার থেকে কত দামি খানা খাই আল্লাহ তবু তোর সুখেরই করতে পারি না আরে মদিনা রাষ্ট্রপতি বলল মা আমি এখন চলে যাব মা তোমার মনে আর কোনো দুঃখ আছে নাকি মা আমি দেরি করতে পারি না আমি চলে যাব ওই মহিলাটা বলছে মুসাফির আমার মনে একটা দুঃখ রইল কি আমি আল্লাহর কাছে দোয়া করবো রে মুসাফির তোর জন্য কিসে দোয়া করবা মুসাফির রে আল্লাহ তোমার মতো মুসাফিরকে মদিনার খলিফা না বানায়া হযরত উমরকে কেন বানাইছে আমার বন্ধুগণ মা বোনেরা আমরা জান্নাত যেতে চান আমার রাসূল বলো ওয়াতাত বালাহা তোমার স্বামী যখন বাড়ি আসবে স্বামীর কাছে যাবেন স্বামীর সাথে গল্প করবেন আমার রাসূল বলো যাওজুহা আনহারা দিন তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায় আমার রাসূল বলো তা খালা ফিল জান্নাত সে মেয়েটা হবে জান্নাতের অধিকারী নাই থাকবে আমার বন্ধুগণ মা বোনেরা আমরা যাবেন না গো মা ও আমার বোনেরা আমরা শুনে রাখো মা পৃথিবীর 4 জন খলিফাতুল মুসলিমিন ছিলেন কয়জন 4 জন এক নম্বর হলো হযরতে আবু বকর সিদ্দিক উনি হলো মদিনার রাষ্ট্রপতি ওই মদিনার খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় নম্বর ছিল হযরতে উমর তৃতীয় নম্বর ছিল হযরতে উসমান গনি চতুর্থ হলো হযরতে আলী এই 4 জনের ভিতরে সবচাইতে তেজি মেজাজি খলিফা ছিল রাগান্বিত খলিফা ছিল রাষ্ট্রপতি ছিল হযরতে উমর খলিফাতুল মুসলিমিন তার কাছে কোনো মানুষ যদি কথা বলতো হিসাব মতো বলতে হবে নালে তার তরবারটা ছাদ করে বাড়ি করতো এমন ধরে টান মারছে না তাকে আগে মানুষ ভয় খাচ্ছিল এর পাওয়ার খুব গভীর রাত হয়েছিলেন খলিফা রাষ্ট্রপতি হযরত উমর ঘুমাচ্ছে না তার বিবি ইমাম সাহেব বলে ও মদিনার খলিফা আমি আপনার বিবি গো তোরে কো সুবহানাল্লাহ ওগো স্বামী আমার একটা হক আছে আমি আপনার খিদমত করব আপনি একটু আরাম করবেনি তোরে কো সুবহানাল্লাহ মদিনা রাষ্ট্রপতি খলিফা বলছে বিবি আমি যদি আরাম করি একটা দেশের গরিব যদি না খেয়া ঘুমায় রে কিয়ামতের ময়দানে আল্লাহ হযরত উমরকে রেহাই দেবে না বিবি আমি ঘুমাবো না আমি খবর নিতে চাই মদিনা জমিনে কোন গরিবটা না খেয়া ঘুমাইছে সুবহানাল্লাহ বিবি তরবারটা আনি দাও মদিনা রাষ্ট্রপতির বিবি হাতে তরবাল দিলেন গভীর রজনীতে মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর রাস্তা দিয়ে যায় কোন মানুষটা খায় নাই কোন মানুষটা না খেয়ে আসে রে গেতে গেতে খবর নিতে নিতে বহুদূর দেখে একটা আগুনের আলো দীপ দীপ করে জ্বলতেছে খোলা ময়দানে হযরত ওমর বলল রে এটা কোন দল রে কোন মানুষ এটা কোন দল আমার বিনা পারমিশনে আমার রাজ্যে প্রবেশ করেছে কে রে কে বাতি ওখানে কে তাম্বু বানাইলো এমন তো না রাগ বেশি হযরত ওমর রাস্তা দিয়ে চলে গেছে সেই রাস্তায় তাফসীর আছে 40 দিন পর্যন্ত সেই রাস্তায় শয়তান উঠতে পারে নাই জোরে কর সুবহানাল্লাহ আমার মতো নামাজি
রাস্তা দিয়ে গেলে শয়তান পিছন থেকে দেখা, দোস্ত একটু দাঁড়াও, যেরকম ঠিক না ঠিক। মদিনা রাষ্ট্রপতি যায় কেনে এত রাইতে তাম্বু আগুন জ্বালায় নে। মদিনা রাষ্ট্রপতি দ্রুত বেগে ক্রোধ হয়ে ভাবে গেলেন, সামনে যে দেখে দুইটি বাচ্চা, একটি মহিলা। বাচ্চা দুইটা কাঁদছে, মা আমরা খিদের জ্বালায় বাসি না, মা খিদের জ্বালায় বাসি। মা এখনো কি তো রান্না হয়নি? তুমি না রান্না তুলি বহুকার হয়েছে রে মা। যে মদিনার রাষ্ট্রপতি এত দ্রুত ব্যাগ ছিল, বাচ্চা দুইটির কান্দুল দেখি তরবালটা দুর্বল হয়ে গেল। সামনে মহিলাটার কাছে যে বলল, মা গো বাচ্চা দুইটি এত কাঁদছে মা, ও মা তোমার রান্না কি এখনো হয় নাই? তোর সুবহানাল্লাহ। মহিলাটা চিনতে পারে না ইনি যে মদিনার খলিফা, ইনি যে মদিনার রাষ্ট্রপতি হযরত মহিলাটা বলছে, মুসাফির আমি অসহায় মহিলা, আমার স্বামী নাই, আমি বাচ্চা দুইটাকে সময় মতন খাওয়া দিতে পারি না। মুসাফির কদিন থেকে বাচ্চা দুটো না হাসছিল, আমি আর থাকতে পারি না। আমি শুনছিলাম মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর বলে দয়ালু, ইনি বলে গরিবের পাশে দাঁড়ায়, গরিবকে সহায় করে। ওরে মুসাফির আমি হযরত ওমরের বাড়ি চিনি না, আমি খোঁজ নিতে নিতে আস্তে আস্তে এখানে সন্ধ্যা হয়ে যায়, আমি কেমন করে রাত্রিকালে বাচ্চা দুইটা নিয়ে চলবো? মুসাফির রে বাচ্চা দুইটা নিয়ে তাম্বু বানাইলাম। আর মুসাফির বাচ্চা দুইটা খিদে জ্বালা কান্দ, আমি মা আমি সহ্য করিতে পারি না না মুসাফির। বাচ্চা দুইটাকে বুঝতো আসলে আমি পানি গরম করা তোলা শুরু করে দিয়েছি, আর বলছি বাবা অপেক্ষা করো অপেক্ষা করো, রান্না তুলে দিয়েছি। মুসাফির বাচ্চা দুইটা যখন ঘুমের ভাব ধরবে, তখন বাচ্চা দুইটা ঘুমিয়ে চাইলে আমি মা ঘুমাবো, তার আগে তো ঘুমাইতে পারি না। এইভাবে বাচ্চা দুইটা আমি বুঝ দিতেছি। হযরত ওমর বলছে, মা তুমি পানির মধ্যে কি দিয়ে জাল করতেছ? কইছে মুসাফিরে পাথর দিয়েছি। আরে হযরত ওমর দুই চোখের পানি ঝরঝর করে ছাড়ি দিল। আল্লাহ এই গরিব যদি তোর কাছে নোটিশ করে, আল্লাহ আমাকে তুমি রেহাই দিবি না। মদিনা রাষ্ট্রপতি বলে, মা পানিতে পাথর কোনদিন সিদ্ধ হয় না রে মা, মা তুমি অপেক্ষা করো, আমি এখনই তোমার খাবারের ব্যবস্থা করে দেওয়া। তোমার তৎক্ষণাৎ দৌড়ে দৌড়ে বাড়িতে আসিলেন, আসি বলল, বিবি ওরে আব্দুল্লাহর মা তাড়াতাড়ি দরজা খুলে দাও। মদিনা রাষ্ট্রপতির বিবি দরজা খুলে দিলেন। কেন গো স্বামী, আপনি কিছুক্ষণ আগে এত ভাবে গেলেন, এখন তোমার চোখে কেন পানি দেখা যায়? বিবি রে আমার গোলামকে ডাক দাও, আমার আসলামকে ডাক দাও, আমার বাইতুল মালের দরজা খুলে দিতে বলো, দেশের গরিব না খেয়া কানতেছে। বাইতুল মালের দরজা খুলে দাও। গোলাম দৌড়ে আসলেন। গোলাম বলল, মদিনা রাষ্ট্রপতি আমি বাইতুল মালের দরজা খুলে দিয়েছি। রাষ্ট্রপতি ওমর বললেন, গোলাম ওই বাইতুল মাল
গোয়াল থেকে তুমি ঘিউ নাও, আটা নাও, সবজি নাও, আনি আমার কাছে দাও, আমার মাথায় তুলিয়া দাও রে। ও গোলাম রে, আর আমি সহ্য করতে পারি না। মদিনা রাষ্ট্রপতির গোলাম বলে, আসলাম বলে, ও গো মদিনা রাষ্ট্রপতি, আপনি কেমন করে এই ঘিউ সবজি মাথায় নেবেন? আপনার সম্মান আছে গো, মানুষ দেখিলে তোমাকে কি বলবে? ও গো খলিফা, আমি তোমার চাকর, আমি তোমার গোলাম, আমার মাথায় তুলিয়া দাও, আপনার গন্তব্য জায়গায় আমি পৌঁছে দেব। হযরত উমর বলছে, এ গোলাম, আমি জীবনে বহুত গুনাহ করতে পারি রে, তুমি আমার মাথায় তুলে দাও, আমি সেই গরিবের কাছে যদি এই আটা এই সবজি নিয়ে পৌঁছাতে পারি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে। মদিনা রাষ্ট্রপতি হযরত খলিফাতুল মুসলিমিন নিজ হাতে ওই গরিবের কাছে আটা ঘিউ সবজি নিয়ে গভীর রজনীতে চলে গেছেন। যে বলছে, মা এই আটাগুলো নাও, মা সবজিগুলো বানাও মা তাড়াতাড়ি। মদিনা রাষ্ট্রপতি দেখতেছে মেয়েটা তাড়াতাড়ি রুটি বানাইলো, সবজি বানায়া। মদিনা রাষ্ট্রপতি বলে, মা বাচ্চা দুইটাকে আগে ধরে মা, বাচ্চা দুইটা রুটি খায়। মদিনা রাষ্ট্রপতি চোখের পানি ছাড়ি দেয়। আল্লাহ, সাধারণ শুকনা খাদ্য আল্লাহ তোর বান্দা কত খুশি হয়েছে, আমরা তার থেকে কত দামি খানা খাই আল্লাহ, তবু তোর সুখেরই করতে পারি না। আরে মদিনা রাষ্ট্রপতি বলল, মা আমি এখন চলে যাব, মা তোমার মনে আর কোনো দুঃখ আছে নাকি? মা আমি দেরি করতে পারি না, আমি চলে যাব। ওই মহিলাটা বলছে, মুসাফির, আমার মনে একটা দুঃখ রইল, কি? আমি আল্লাহর কাছে দোয়া করবো রে মুসাফির, তোর জন্য কিসে দোয়া করবা? মুসাফির রে, আল্লাহ তোমার মতো মুসাফিরকে মদিনার খলিফা না বানায়া হযরত উমরকে কেন বানাইছে? মহিলাটা চিনতে পারে না ইনি যে মদিনার খলিফা। মদিনার খলিফা তো পরিচয় দেবে না, আমার মতন নেতা না। এক জায়গায় 1.5 কেজি আটা আছে, 5 কিলোমিটার আছে 50 কেজি আটা লেকচার চাইল, ঠিক না বেঠি? মদিনা রাষ্ট্রপতি পরিচয় দিচ্ছি না, কইছে, মা তোমার মনে কোনো আবেগ আছে, দুঃখ আছে নাকি? মহিলাটা বলছে, মুসাফির আমার মনে একটা আবেগ আছে, আল্লাহর কাছে দোয়া করবো। এই মুসাফির আল্লাহকে বলবো, আল্লাহ এইরকম মানুষকে তুমি কেন খলিফা বানাও নাই? তোমার মতো মানুষ যদি মদিনার খলিফা হয়, ওই মদিনার গরিবরা কোনোদিনও কষ্ট পাবে না। হযরত মদিনার খলিফা বলল, মা রাত পোবালে কোন দিকে যাবা, কোন দিকে তুমি যাবা? তখন মেয়েটা বলছে, মুসাফির আমি মদিনা রাষ্ট্রপতি হযরত উমরের কাছে যাব, বিচারা যাব, গরিবকে কেন দেখা হয় না, গরিবের কেন খবর নেওয়া হয় না? খলিফা পরিচয় না দিয়ে বলল, মা তুমি যে রাষ্ট্রপতির কাছে যাবা, আমার সেই জায়গায় দেখা পাবা। যেরকম সুবহানাল্লাহ। মদিনা রাষ্ট্রপতি চলে গেল, পরিচিত দিলেন না। রাত্রি পয়ে গেল, মহিলাটা বাচ্চা দুইটা নিয়ে ওই মদিনার খলিফা হযরত উমরের বাড়ির দিকে যায়। সামনে গেতে গেতে বাড়ির ঠিকানা পেয়ে গেল। সামনে যে দেখে রে ওই মহিলাটা বহুত মানুষের সামনে যে মুসাফিরটা আমাকে রাত্রিকালে মাথার মধ্যে আটা সবজি নিয়ে যা খোয়াইলো, সেই মানুষটা আজকে এত মানুষের সামনে এত সুন্দর সুন্দর কথা বলতেছে। মেয়েটা টাকা শুরু করলো রে, এই মানুষটা এই মুসাফিরটা তো রাত্রিকাল আমার কাছে গেছিল।
মেয়েটার সামনে দিকে যায় না। মদিনার রাষ্ট্রপতি বলে, মা দাঁড়াও কেন, মা আসো। মা তোমার মনে যা বিচার আছে মা আমার কাছে দাও, আমি মা নাই বিচার করবো রে মা। মহিলাটা বলছে, ও খলিফা, আমি আপনার কাছে কি বিচার দেব? আমি তো অপরাধী, আমি আপনাকে রাত্রি কালে চিনতে পারি নাই, আপনি যে মদিনার খলিফা। মদিনার খলিফা গো, কার কাছে বিচার দেব? আপনি তো মদিনার খলিফা। আমি রাত্রি যদি চিনতাম আপনি মদিনার রাষ্ট্রপতি, আমি আপনার সামনে আপনার নাম ধরে কথা বলতাম না। মদিনার খলিফা, আমি বড় অপরাধী মেয়ে, আমাকে ক্ষমা করবেনি। মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর বলল, মা রে, আমি তোকে ক্ষমা করিতে পারি, আমি যে তোমাকে সময় মতো খবর নিতে পারি নাই। তুমি যদি ক্ষমা করে দাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। না